আমি ডান দিকে কাত হয়ে যেতাম, এরকম একদম ডান দিকে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে পারতাম না, এবং দাঁড়ালো হাঁটতে গেলে দুই পা অনেকখানি ফাঁকা করে তারপর হাঁটতে হতো। জানুয়ারির 1 তারিখ 2026-এ ডিপিআরসিতে ভর্তি হই। এখানে আজকে নিয়ে 14 দিন হলো। 14 দিন থেরাপি, আলহামদুলিল্লাহ আমার ব্যালেন্সিং এখন অনেক ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। দর্শক, এই যে রিহ্যাব চিকিৎসা, আধুনিক এই চিকিৎসা যেটা ডিপিআরসিতে করে, বাংলাদেশে ব্যতিক্রম চিকিৎসা। আলহামদুলিল্লাহ, এই চিকিৎসা কিভাবে আমাদের স্ট্রোক রুগী, ব্যথা রুগী, পঙ্গু রুগী, প্যারালাইসিস রুগী ভালো হয়, সেই আমরা রিসার্চ বেস ভিডিওগুলো আমাদের ইউটিউবে আপনাদেরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে স্ট্রোক পরবর্তী যে হাঁটা চলাফেরার সমস্যা, ঘাড় ব্যথা, গলার সমস্যা, কথার সমস্যা, ব্যালেন্স সমস্যা এবং ঘুম হচ্ছিল না, এই যে প্যারালাইসিস, স্ট্রোক পরবর্তী যে শুধু প্যারালাইসিস হয়ে যাবে তা না, রোগীর ইমব্যালেন্স হয়, হাঁটতে পারে না, চলতে পারে না, এবং বিভিন্ন চোখের সমস্যা হয়, কথার সমস্যা হয়, লস অফ ডিসেবিলিটিস বা ইম্পেয়ারমেন্ট হয়, সেগুলো আমরা রিহ্যাব করি। রিহ্যাব মানে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া, আগের অবস্থানে। সেই চিকিৎসা আমাদের এই ডিপিআরসিতে হয়। তো আমাদের একজন রুগী জনাব দিদারুল আলম, উনি পেশায় একজন ব্যবসায়ী এবং উনি স্কাটন ঢাকায় থাকে। তো ওনার কাছে আমরা শুনি, এবং আমাদের এখানে উনি আজকে কতদিন কী সমস্যা নিয়ে এখানে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো জনাব দিদারুল আলম সাহেব, বলেন মানে আপনার কি ঘটছিল, স্ট্রোক কিভাবে হলো আপনার, এবং কি ইতিহাসটা একটু বলবেন, এবং আমাদের এখানে কি উপকার হয়েছে সেটা একটু বলবেন। জি জি, আসসালামু আলাইকুম। আমি দিদারুল আলম। আমার নভেম্বরের 20 তারিখে স্ট্রোক হয়, মানে 2025 নভেম্বরের। তারপর হচ্ছে স্ট্রোক পরবর্তী যে চিকিৎসা সেগুলো নেওয়া হয়েছিল। চিকিৎসা মোটামুটি ভালোই ছিল। তার পরবর্তী যেটা সমস্যা আমার ছিল প্রথম থেকেই, সেটা হচ্ছে ব্যালেন্সিং প্রবলেম। আমি ডান দিকে কাত হয়ে যেতাম, এরকম একদম ডান দিকে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে পারতাম না, এবং দাঁড়ালো হাঁটতে গেলে দুই পা অনেকখানি ফাঁকা করে তারপর হাঁটতে হতো, আস্তে আস্তে হাঁটতে হতো। তো এই অবস্থা নিয়ে আমি হচ্ছে জানুয়ারির 1 তারিখ 2026-এ ডিপিআরসিতে ভর্তি হই। এখানে আজকে নিয়ে 14 দিন হলো। 14 দিন থেরাপি, আলহামদুলিল্লাহ আমার ব্যালেন্সিং এখন অনেক ভালো। আমি বলবো 90 থেকে 95% ইমপ্রুভমেন্ট হয়েছে। বাকিটা ইনশাল্লাহ আমার পরবর্তীতে ইমপ্রুভ হবে বলে আশা করি। এখন মোটামুটি আমি আজকেও 3 কিলোমিটার হেঁটেছি, নিজে 3 কিলোমিটার। আলহামদুলিল্লাহ। তো এখানকার যারা ফিজিওথেরাপিস্ট আছে এবং যারা স্টাফ আছে তাদেরকে অত্যন্ত আন্তরিক পেয়েছি আমি, এবং পেশাদারও পেয়েছি। পেশাদারিত্ব, আমাদের মধ্যে পেশাদারিত্ব যথেষ্ট আছে, এবং ওনারা রোগীকে ভালো করার জন্য সবসময় চেষ্টা করে থাকেন। এবং ডাক্তার সাহেবও মোটামুটি সপ্তাহে 2 বার করে গিয়ে সবার খোঁজখবর নেন। এটা একটা ভালো দিক। সবচেয়ে ভালো হচ্ছে ওনাদের থেরাপিস্টরা খুবই আন্তরিক। ওনারা যা করেন মন থেকে করেন এবং চান যে রোগীটা ভালো হোক। জি, সেটাই হওয়া উচিত। আসলে পেশাদারিত্ব ছাড়া আসলে কোনো অ্যাচিভমেন্ট আসবে না। আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি নার্স হন, আপনি কৃষক হন, আপনি রিক্সা চালক হন, আপনাকে পেশাদারিত্ব থাকতে হবে। আলহামদুলিল্লাহ, রুগীর মুখে শুনে আমাদের এটা ভালো লাগে যে আমরা আরও তাহলে সার্ভিস, রুগীদের সেবা, চিকিৎসাটা এবং পুনর্বাসন এটা ঠিকমতো করার চেষ্টা করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই রুগী কিন্তু আমরা আরও অনেক দিন রাখবো, কিন্তু রুগীর একটা ওনার উন্নত, উনি আরও অপিনিয়নের জন্য উনি আরও দেশের বাইরেও তো যাবেন, গিয়ে আবার ইনশাল্লাহ আসবেন আশা করি, নাকি? ইনশাল্লাহ। তো আমরা জাস্ট এই পথে ওনাকে কি অবস্থা পেলাম এবং কি চিকিৎসা কি হলো সেটা নিয়ে আপনাদেরকে ডাটাটা দিলাম। তো এই জাতীয় যারা স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছনায় পড়ে আছেন, তারা অবশ্যই আমাদের ডিপিআরসির সেবা নিতে পারেন, আমরা বলবো। আর পাশাপাশি আপনারা দীর্ঘায়িত হয়ে, মানে দীর্ঘদিন পরে থেকে আসবেন না। অনেকে 5, 6, 10 বছর পরে থাকেন, তারপরে আসেন। স্ট্রোক 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে যদি আমাদের কাছে আসেন, ইনশাল্লাহ এক্সিলেন্ট রেজাল্ট আসে। আমাদের রিসার্চ ওয়ার্ক তাই বলে, আমাদের ডাটা তাই বলে। মানে আমরা ইতিপূর্বে যে সকল রোগীগুলো দেখছি, শুধু স্ট্রোক না, স্ট্রোকজনিত ছাড়াও অ্যানাদার ডিসেবল, প্যারালাইসিস, রোড অ্যাক্সিডেন্ট, অ্যানাদার মানে ব্রেনের বিভিন্ন ইনজুরি, অন্যান্য নিউরোলজিক্যাল প্যারালাইসিস বা জিবিএস, আমরা প্রায় জিবিএসের রুগী ভিডিও দেখবেন আমাদের আছে। 100% ভালো হয়ে যায় জিবিএস, অনেক স্ট্রোকও 100% ভালো হয়ে যায়, তবে টাইম মতো আসতে হয়। আর একটা হচ্ছে রুগীগুলা
মেনটেন করে না, বা অনেক সময় প্রেশার মাপে না ঠিকমতো, ওষুধ খায় না, মেনটেন করে না, লাইফস্টাইল উল্টাপাল্টা চলে, এগুলো যখন একসাথে রুগী সব করে এবং রুগীর ডেডিকেশন, যেমন ওনার ডেডিকেশন আছে, উনি একজন ব্যবসায়ী এবং ওনার বয়স কম, ওনার ডেডিকেশন, ওনাকে ভালো হইতেই হবে, এই ডেডিকেশন থাকতে হবে। কিন্তু কিছু রুগী ডেডিকেশন হারিয়ে ফেলে, সে পড়ে থাকে আরেকজনের উপরে, তখন সে ডিপেন্ডেন্সি গ্রো করে। তো সবাই ভালো থাকবেন, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাড়াবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।